আসসালামু আলাইকুম। আমার চেম্বারে আবার আপনাদের স্বাগতম। আপনারা সবাই জানেন আমি একজন জেনারেল ল্যাপারোস্কোপিক এবং ভাস্কুলার সার্জন, এবং সেই সুবাদে আমাকে যাতে ডায়ালাইসিস ফিস্চুলা করে দিতে হয়। আজকে আমি ফিস্চুলা এবং ট্রান্সপ্লান্ট কোনটা বেশি রোগীর জন্য ভালো সেই নিয়ে একটু কথা বলছি। ফিস্চুলা রোগীদের একটা বড় সমস্যা হচ্ছে যে তাদের সপ্তাহে 2 থেকে 3 বার যেতে হয়, সুই ফোটাতে হয়, 3-4 ঘন্টা শুয়ে থাকতে হয়, তারপর জীবন দুর্বিষহ, কোথাও বেড়াতে যেতে পারেন না, কোনো নর্মাল কোনো জীবন নাই। কারণ কি, যখনই কোথাও বেড়াতে যাচ্ছেন, মনে করেন আপনি ঢাকায় থাকেন, একটু কক্সবাজার বেরিয়ে আসতে চান 2-3 দিনের জন্য, কোথায় ডায়ালিসিস করবেন? পারবেন না। সেই জন্য জীবন থেমে যায়। আমি প্রতিনিয়তই দেখেছি অনেকটা যেন সবাই বেঁচে আছেন শুধু ডায়ালাইসিস করার জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এরও বিকল্প আছে, আর বিকল্পটা হচ্ছে ট্রান্সপ্লান্ট। হ্যাঁ, একটা বিরাট অপারেশন। আমার জীবনে আমি অনেক ট্রান্সপ্লান্ট করেছি। ইংল্যান্ডে যখন আমি আমার ট্রেনিংয়ের সময় আমাকে ট্রান্সপ্লান্ট করতে হয়েছে, একটা বছর আমাকে পুরোপুরি কিডনি ট্রান্সপ্লান্টে কাজ করতে হয়েছে। আমি প্রায় 100 কিডনি ট্রান্সপ্লান্ট করেছি। কিন্তু আমি জানি মানুষের জীবন কিভাবে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যেই মানুষটা প্রতি সপ্তাহে 3 দিন করে এসে ডায়ালাইসিস করাচ্ছে, তাকে আর আসতেই হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ইংল্যান্ডের মতো জায়গায় আপনি ট্রান্সপ্লান্ট করাচ্ছেন, ডায়ালাইসিস করাচ্ছেন, ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করছেন। সেখানে ডায়ালাইসিসের জন্য আপনার কোনো খরচ হচ্ছে না। আর আপনি যদি বিদেশে বেড়াতে যেতে চান, তাহলে আপনি ইউরোপে যে শহরে বেড়াতে যাবেন, সেই হাসপাতালে অটোমেটিক্যালি খবর চলে যাচ্ছে যে আপনি যাচ্ছেন এবং আপনার বেড়ানোর সময় এসে একদিন ডায়ালাইসিস করে যাবেন। এরকম সৌভাগ্য নিয়ে তো আমরা বাঙালিরা এখনও জন্মগ্রহণ করিনি। ভবিষ্যতে হয়তো হতে পারে, আমরা একদিন আশা করি সেটাই হবে। কিন্তু আর কোনো কিছু না হোক, দুর্ভোগের কথা বাদ দেন, অর্থনৈতিক দিক দিয়ে যদি চিন্তা করেন, তাহলে দেখুন ট্রান্সপ্লান্টটা কত ভালো। কিভাবে? আমি একটা মোটামুটি ছোটোখাটো একটা খসড়া করেছি। এটা যে একেবারেই 100% সত্যি তা না। আমি ধরেই নিলাম যে কারো সপ্তাহে 3টা ডায়ালিসিস লাগে, আর প্রত্যেকটা ডায়ালিসিসে যদি মিনিমাম 2,500 টাকা খরচ হয়, তাহলে 52 সপ্তাহে খরচ হয় প্রায় 3,90,000 টাকা শুধু ডায়ালিসিসের জন্যে। তারপর তো আপনার যাতায়াত আছে, আর তাছাড়া একজন তো যাতায়াত করছেন না, একা তো যাচ্ছেন না, সঙ্গে কেউ যাচ্ছে। তারপরে ওইটার জন্য আমরা রাফলি একটা ধরেছি মোটামুটি 52,000 টাকা। আর যারা ডায়ালাইসিস নিচ্ছেন তাদের আরও অনেক সমস্যা আছে, ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তারপরে ইনজেকশন, বিভিন্ন ধরনের ইনজেকশন আছে। রেগুলার টেস্ট করে দেখতে হয় আপনার কীরকম কিডনির অবস্থা বা ডায়ালাইসিস আর কখন লাগবে। তো ওই রকম আমরা ধরেছি বছরে প্রায় 2.5 লক্ষ টাকা। আর ডাক্তার সাহেবরা তার বিনা পয়সায় দেখেন না, আপনাকে ডাক্তার সাহেবদের দেখাতে হয়, তার ফিজ লাগে। ওই হিসাবে মোটামুটি 30,000 টাকা আমরা ধরে রাফ একটা খসড়া, মিনিমাম 7,25,000, প্রায় 7.25 লক্ষ টাকা। মনে করেন যখন থেকে ডায়ালাইসিস লাগলো তখন থেকে যদি 20 বছর এই পদ্ধতিটা চালিয়ে যেতে হয়, তাহলে ধরেন 7.25, প্রায় 1.5 কোটি টাকার মতো। এই 1.5 কোটি টাকা যোগান দেওয়ার মতো কয়টা মানুষের সাধ্য আছে বাংলাদেশে বলেন? একেবারেই নেই। এটা অত্যন্ত দুঃখজনক একটা সিচুয়েশন। মানুষ জমি বিক্রি করছেন, ফ্ল্যাট বিক্রি করছেন, গয়না বিক্রি করছেন। ছেলে মেয়ে 4টা-5টা রোজগার করলে প্রত্যেক ছেলে মেয়ে চাঁদা দিয়ে দিয়ে বাবা মার ডায়ালিসিস করাচ্ছে। এই তো আমার নিজের চোখে একটা প্র্যাকটিক্যাল, আমি প্রতিদিন দেখছি। অথচ যদি একবার ট্রান্সপ্লান্ট করিয়ে নিতে পারেন, আমি খোঁজ নিয়ে দেখেছি যে ভারতে গিয়ে ট্রান্সপ্লান্ট করালে প্রায় 25 থেকে 30 লাখ টাকা খরচ হয়। বাংলাদেশে হয়তো তার অর্ধেক, মনে করেন 20 লক্ষ টাকাও যদি খরচ হয় বা 25 লক্ষ টাকাও যদি খরচ হয় একবারে, এবং ওটা যদি সাকসেসফুল হয়, তাহলে 25 লক্ষ টাকার সঙ্গে 1.5 কোটি টাকার তুলনা তো হয়ই না। ভোগান্তিটা যে বন্ধ হয়ে যায়, রেগুলার
হাসপাতালে যেতে হচ্ছে না, ঢাকা ঠেঙ্গিয়ে, আপনি ঢাকা শহর ঠেঙ্গিয়ে যাওয়াটাও তো তবে চারটিখানি কথা না। যারা যাবে তাদেরও কাজ থাকে, তাদের কাজ ফেলে দিয়ে হলেও যেতে হয়। অনেক সন্তান সন্ততি থাকলে রুটিন করে, রেশন করে, হ্যাঁ, পালা দিয়ে দিয়ে এক একজনের যেতে হয়। এই যে ভোগান্তিগুলি, সেখান থেকে বেঁচে যান। এই জন্য আমি মনে করি যদি সম্ভব হয় তাহলে ট্রান্সপ্লান্টটাই একটা রোগীর জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা। আমাদের দেশে এই জিনিসটা একটু পিছিয়ে আছে। আমি অনেক এই দেশে গত 10 বছর ধরে পত্রিকাতে বিভিন্ন পড়াশোনা করে দেখেছি একটা জিনিস, কোথাও যেন একটা ষড়যন্ত্র আছে যে আমাদের দেশে ট্রান্সপ্লান্টের জন্য সাকসেসফুল না হয়। আমাদের দেশে যদি ট্রান্সপ্লান্ট হয় আর একটা ভুল হয়, সেটাকে এত বাড়িয়ে বলা হয় যে মনে হয় যেন এই দেশে কোনো সার্জন নেই, এই দেশের জন্য ভালো ট্রান্সপ্লান্ট হয় না। প্রচুর ভালো ভালো ট্রান্সপ্লান্ট হচ্ছে আমাদের দেশে। কথা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ট্রান্সপ্লান্ট সার্জন নেই। সরকারের দায়িত্ব হবে যে কিছু তরুণ সার্জনকে সিলেক্ট করে নিয়ে বিভিন্ন দেশে তাদেরকে ট্রেন করে আমাদের দেশে ফেরত নিয়ে আসা। কিন্তু একটা কন্ডিশনেই, যে ট্রেন করতে যাচ্ছেন ওইখানে থেকে যেতে পারবেন না, এই দাসখত দিয়ে যেতে হবে। তাদেরকে নিয়ে আসা, আর নিয়ে আসলেই তো হবে না, তাদের জন্য যদি প্রতিষ্ঠান না থাকে তো যতদিন ট্রেন করছেন ততদিনে ওদের জন্য প্রতিষ্ঠান তৈরি করুন, করে আমাদের দেশেই এই ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করুন। আমি ট্রান্সপ্লান্ট করেছি 1 বছর ইংল্যান্ডে। আমি জানি যে টেকনিক্যালি যারা পারদর্শী তাদের জন্য বিরাট কোনো ব্যাপার না, কিন্তু কথাটা হচ্ছে এখানে রাষ্ট্রের এগিয়ে আসতে হবে। মানুষের জমি বিক্রি করা থেকে, তাদের সর্বস্ব বিক্রি করে দেওয়া থেকে মানুষকে বাঁচাতে হবে। এছাড়া আমাদের কোনো উপায় নেই। ডায়ালাইসিস করে পার পাওয়া যাবে না। আর যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে ট্রান্সপ্লান্ট যাতে আমাদের দেশে সহজে করা যায় সেই জন্য নিয়মটা কিছুটা শিথিল করতে হবে। আমি জানি কিডনি কেনা বেচা হচ্ছে, কিন্তু ভারতে হচ্ছে না, অন্যান্য দেশে হচ্ছে না। আমি জানি আমাদের দেশ থেকে লোকজন আত্মীয় স্বজন দেখিয়ে অন্য দেশে নিয়ে যাচ্ছেন, আরেকজনকে ভিসা করিয়ে ওই দেশে নিয়ে কিডনি ডোনেট করে দিয়ে করাবেন। এটা হচ্ছে, হরহামেশাই হচ্ছে। আমরা যদি নিজেরা নিজের দিকে তাকাতে না পারি তাহলে কোনোদিন আমরা নিজেদেরকে শুধরাতে পারবো না। আমরা জানি আমরা কি করছি। মিথ্যা বলার চেয়ে যেটা ঘটছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েই করতে হবে। রক্ত দিচ্ছেন না, পয়সা দিয়ে রক্ত কিনছেন না, তাহলে কিডনিতে অসুবিধাটা কোথায়? আর কেউ যদি দানই করে তাহলে অসুবিধা কোথায়? মা তো ছেলের জন্য দান করে, ভাই বোনের জন্য দান করছে। কেউ যদি তার পরিবার বাঁচানোর জন্য একটা কিডনি দান করে, আমি মনে করি সেটা অন্যায় হবে না, সেটা তার ব্যাপার। কেউ যদি ডোনেট করতে চায়, হ্যাঁ, কিন্তু সেইখানে চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকতে হবে, কাউকে যেন ইউটিলাইজ না করা হয়। আমি এটার খুব পক্ষপাতী। আমি এই সমস্ত পলিটিক্যালি কারেক্ট কথা বলবো না যে না না এগুলি হবে না, আত্মীয় স্বজনের মধ্যে করতে হবে। যার প্রতিদিন ডায়ালাইসিস লাগছে তাকে জিজ্ঞেস করুন উনি কি চান। আপনি যতদিন নিজে না ভুগছেন ততদিন পর্যন্ত বুঝতে পারবেন না। আমি আমার রুগীদের এই কষ্টগুলি দেখি, প্রতিদিনই দেখি, আর তাই মনে করি ট্রান্সপ্লান্টের নিয়মটা আর একটু শিথিল হওয়া দরকার। এবং আমাদের দেশে যাতে ট্রান্সপ্লান্ট হয়, অন্ততপক্ষে কিডনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়, তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। তরুণ প্রজন্মকে ট্রেন করতে হবে, তাদের জন্য প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যা সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো আছে তৈরি করে দিতে হবে। আর এভাবে মালয়েশিয়া এগিয়েছে। আগে মালয়েশিয়ার স্টুডেন্টরা বাংলাদেশে আসতো মেডিকেল কলেজে পড়াশোনা করার জন্য, আর 30 বছর পরে কি দেখছি, কমপ্লিটলি ডিফারেন্ট। মালয়েশিয়ার সরকার ওদের ডাক্তারদেরকে বিদেশে পাঠায় 5 বছরের জন্য, আর এই 5 বছরের মধ্যে ওরা ঠিক করে রাখে একে কোথায় রাখবো, একে কোথায় দিব, একে কোথায় দিব, একে কোথায় দিব। আর দিলেই হবে না, এসে বসে থাকবে না কাজ করবে। তার জন্য সেই সমস্ত আইনানুগ এবং প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডগুলি এই 5 বছরের মধ্যে করে না। আর এভাবেই মালয়েশিয়ার
কোনো রোগীকে ট্রান্সপ্লান্ট করার জন্য সিঙ্গাপুরেও যেতে হয় না, ইন্ডিয়াতেও যেতে হয় না, বাংলাদেশ তো আসতেই হয় না। আমাদেরকে ডিসাইড করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে যে আগামী 25 বছর পরে আমরা কোথায় থাকব। আমরা কি পরনির্ভর হয়ে থাকবো, পরমুখাপেক্ষী হয়ে থাকবো, না স্বনির্ভর হব? আসুন আমরা সবাই এই একই প্রচেষ্টায় কাজ করি, অন্ততপক্ষে ট্রান্সপ্লান্টের দিকে, বিশেষ করে কিডনি ট্রান্সপ্লান্ট দিয়ে আমাদের যাত্রা শুরু হোক। আমাদের যাত্রা শুরু হয়েছে, আমাদের প্রাতিষ্ঠানিক সবখানে এই সুবিধাগুলো নেই। আমাদের সরকারের কাছে আবেদন, যারা নীতি নির্ধারক আছেন, যারা ক্ষমতাধর, তারা এটা করবেন। আমি জানি আমি কি করব। আমার জীবদ্দশায় আমি দেখে যেতে চাই, আমার যদি একটা প্রতিষ্ঠান করতে পারি, সেখানে বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য আমি যেন এই ট্রান্সপ্লান্টের সুবিধা করে দিয়ে যেতে পারি। সেটা আমার একটা জীবনের একটা বিরাট লক্ষ্য। আশা করি আমি সেই পথে এগিয়ে যাচ্ছি এবং আমি সফল হব। আপনারা সবাই চলুন আমরা বাংলাদেশকে ট্রান্সপ্লান্টে স্বনির্ভর হতে সাহায্য করি। অনেক অনেক ধন্যবাদ।